জামাইদের নামে তো ষষ্ঠীও হয়, তাদের কপালে ভালো মন্দ জোটে। বউদের নামে কখনো কিছু হতে শুনেছো? বউদের নামে সেরকম স্পেসিফিক্যালি কিছু না হলেও মেয়েদের নামে তো অনেক কিছু হয়। এই যেমন ধরো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা। আর এই ধরো না, এই আষাঢ় মাসে যে রথযাত্রা হয় সেখানেও তো জগন্নাথ বলরামের সাথে সুভদ্রারও পুজো হয়। রথযাত্রার কথা শুনেই মনটা কেমন হু হু করে উঠল। সেই ছোট্টবেলায় রথ সাজিয়ে তাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি বসিয়ে রথ টানার কথা মনে পড়ে গেল। আরে আমার বাবা মা তো পারলে প্রত্যেক বছরেই ওই পুরীতে গিয়ে রথ টেনে আসে। জানো সৌরভ, আমাদের পশ্চিমবঙ্গে মাহেশে পুরীর মতোই একটা সুন্দর গল্প আছে। কিরকম? আমি নয়, বলবে আমাদের বন্ধুরা। তখন 1400 শতাব্দী মহান পণ্ডিত সাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারী চলেছিলেন মহাতীর্থে পুরীর পথে। মনে ছিল একটাই আকাঙ্ক্ষা, একটাই বাসনা। হে প্রভু, আমি শুধু চাই তোমার চরণে ভোগ দিতে। আমার এই ইচ্ছা যেন পূর্ণ হয় ভগবান। প্রভু, নিজে মাটি ছেড়ে আমি তোমার চরণে এসেছি। স্থান দাও প্রভু, স্থান দাও। না হবে না, এই হতে পারে না। তোমার এত বড় সাহস, তুমি আমাদের প্রভুকে ভোগ খাওয়াবে? চলে যা, চলে যা, চলে যা, চলে যা। মনের দুঃখে ভেঙে পড়েন ধ্রুবানন্দ। এই জীবন আমার বৃথা। আমার জীবনে কোনো মানে নেই। না, আমি আর বাঁচতে চাই না, চাই না পৃথিবীর থাকতে। ধ্রুবানন্দ ত্যাগ করেন অন্য জল, তিনি মনস্থির করেন সমাধিস্থ হওয়ার। তৃতীয় দিন তিনি শুনতে পান দৈববাণী। ধ্রুবানন্দ, তোমার সাধনায়, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। আর এখানে নয়, ফেরত চলে যাও তুমি নিজের দেশে। ভগীরথীর তীরে তুমি পাবে একটি স্থান যার নাম মাহেশ। সেইখানে তুমি পাবে একটি বৃহৎ নিমের বৃক্ষ যার নাম দারুব্রহ্মা। সেই বৃক্ষের কাঠ দিয়ে তুমি তৈরি করবে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি। তোমার হাতে ভোগ গ্রহণ করতে আমি অধীরূপে আগ্রহী ধ্রুবানন্দ, অধীরূপে আগ্রহী, অধীরূপে আগ্রহী। ঈশ্বরের বাণী আকুল করে তোলে ধ্রুবানন্দকে। প্রভু, আমার হাতে ভোগ খেতে চেয়েছে। আমার হাতে? না, আর দেরি নয়। এক্ষুনি আমি চলে যাব মাহেশে, এক্ষুনি। এরপর ধ্রুবানন্দ শুরু করেন তার কঠোর সাধনা। দিনের পর দিন, রাতের পর রাত। তারপর এক ঝড়ের রাতে এই বৃক্ষের কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি। আর প্রতিষ্ঠা হয় মাহেশের মন্দিরে আর বিখ্যাত রথযাত্রা উৎসবে। Namah
কি মৌমিতা, আমি না হয় পাগল হলো, কিন্তু তুমি যে পুতুল হয়ে গেলে, তোমার হলো কি? কৃষ্ণলীলা, রাধালীলা, শ্রাবণের ঝুলনে আমি ঝুলছি। মানে? পুতুল নাচে ঝুলন কথা, কৃষ্ণলীলার গল্প গাথা। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितं इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्तते। कृष्ण गोविन्द हे रामनारायण श्रीपते वासुदेवाजित श्रीनिधे अच्युतानन्द हे माधवाधोक्षज द्वारकानायक द्रौपदी रक्षक। সত্যি বিদেশে বসে এরকম অপূর্ব ঝুলন দৃশ্য ভাবা যায়? ঠিক বলেছ, সত্যি অপূর্ব। আচ্ছা মৌমিতা, আমরা যে দর্শকদের 12 মাসে 13 পার্বণ দেখাবো ভাবছি, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমাদের এই পরিক্রমা অসম্পূর্ণ থেকে যায় যদি না থাকে তাদের পল্লীগ্রামের ছোঁয়া? এটা তো একদম ঠিক বলেছো তুমি। জানো মৌমিতা, এই গ্রাম বাংলার কত পল্লীগীতি, কত লোকনৃত্য আজ প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। অথচ গ্রাম বাংলার বিভিন্ন উৎসব কি বৈচিত্র্যময়, কি সুন্দর। আরে এই ভাদ্র মাসের ভাদু উৎসবের কথাই ধরো না। আচ্ছা, ভাদু উৎসব মানে যে উৎসব ওই বর্ধমান বাঁকুড়া জেলায় হয় তার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, জানো সৌরভ, কি সুন্দর একটা গল্প আছে এই ভাদু উৎসবে। কিরকম? লাদা গ্রামের প্রধান খুঁজে পেয়েছিলেন ভাদু নামের এক অনাথ মেয়েকে, কিন্তু ওই দেশের রাজা ভাদুর রূপে গুণে বিমুগ্ধ হয়ে ভাদুকে নিজের কন্যা বলে ঘোষণা করেন। কিন্তু গ্রামের প্রধান ভাদুকে খুব ভালোবাসতেন বলে ঠিক হয় ভাদু থাকবে গ্রামেই তার বাবার কাছে, যদিও সে রাজকন্যার সমস্ত সুযোগ সুবিধা পাবে। এর বেশ কিছুদিন পর গ্রামের কবিরাজের ছেলে অঞ্জনের সাথে ভাদুর প্রেম হয়। এই খবর পেয়ে রাজা তো অঞ্জনকে বন্দি করেন। ভাদু এসব কিছুই জানতো না। সে পথে পথে গান গেয়ে অঞ্জনকে খুঁজে বেড়াতে থাকে। রাজা যখন এসব খবর পান তখন তিনি অঞ্জনকে মুক্তি দেন, কিন্তু ততক্ষণে ভাদু মারা গেছে। তাই জন্যে গ্রামের মেয়েরা গান গেয়ে নেচে